আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হলো ক্ষমতা অর্পণ প্রসঙ্গে অথরাইজেশন লেটার, শুধুমাত্র ব্যাংকের সকল কার্যক্রম পরিচালনার জন্য। মনে করেন একজন মালিক, তার অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে সবসময় সে ব্যাংকে তার সময় করে যেতে পারতেছে না। সেক্ষেত্রে এই ব্যক্তি চাচ্ছে যে আমি নির্দিষ্ট একজন ব্যক্তিকে আমার ব্যাংকের কার্যক্রম, টাকা জমা এবং উত্তোলনের একজন লোক বা একজন ব্যক্তিকে আমি সকল দায়িত্ব অর্পণ করব। তাহলে এটি অর্পণ করলে ব্যাংক অবশ্যই তার কাছ থেকে একটি ক্ষমতা অর্পণ প্রসঙ্গে অথরাইজেশন লেটার চাইবে, যে আপনি যেটা আসলে একজনকে এটা দিবেন সেটা ডকুমেন্টস কি। আমরা কিভাবে এই ডকুমেন্ট বা কিভাবে আমরা এই পত্রটি লিখব, আমরা সেটি অনেকেই জানি না। সেক্ষেত্রে আপনাদের কথা চিন্তা করে এবং অনেক দর্শকের রিকোয়েস্টে এই ভিডিওটি করলাম। অবশ্যই ভিডিওটি দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না। চলুন আমরা কিভাবে এই চিঠিটি লিখব। এখানে লেখা আছে ক্ষমতা অর্পণ প্রসঙ্গে অথরাইজেশন লেটার, শুধুমাত্র ব্যাংকের সকল কার্যক্রম পরিচালনার জন্য। প্রথমে আমরা এখানে তারিখ লিখে নিব। আমাদের বাম পাশে চলে আসব। বাম পাশে আমরা এখানে লিখব রেফারেন্স। রেফারেন্স বরাবর, যার বরাবর এটি আমি লিখব, এখানে লিখে দিব বরাবর শাখা ব্যবস্থাপক ম্যানেজার। শাখা ব্যবস্থাপক ব্র্যাকেট ম্যানেজার। এখন আপনি কোন ব্যাংকের নাম লিখবেন, আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে। অনেকের ব্র্যাক ব্যাংক থাকতে পারে, আইএফআইসি থাকতে পারে, ইসলামিক ব্যাংক থাকতে পারে। যেই ব্যাংকে থাকুক না কেন আপনি সেই ব্যাংকের নাম উল্লেখ করে দিবেন। ধরেন আমি এখানে লিখে নিলাম ব্র্যাক ব্যাংক। আগে ব্যাংকগুলো হচ্ছে আপনার প্রাইভেট লিমিটেড লেখা থাকতো, বা ব্র্যাক ব্যাংক লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড। এখন কিন্তু লিমিটেড নেই। যদি থেকেও থাকে সেক্ষেত্রে আপনি এখানে ব্যাংকের নামের পরে হচ্ছে লিমিটেড লিখে দিবেন। বর্তমানে লিমিটেড নেই, ব্র্যাক ব্যাংকে পিএলসি আছে, তাই আমি এখানে পিএলসি উল্লেখ করে দিব। পিএলসি। শাখা, আপনি যেই ব্যাংক আপনার যেখানে শাখা রয়েছে অবশ্যই সেটির নাম উল্লেখ করবেন। মনে করেন আমি এটি লিখে দিলাম জসিমউদ্দিন শাখা। জসিমউদ্দিন শাখা। এটি কোথায় অবস্থিত সেটির নাম অবশ্যই উল্লেখ করে দিবেন। যেমন জসিমউদ্দিন শাখা হচ্ছে উত্তরা, ঢাকা। তাহলে ঢাকার যেটা আপনার কোড নাম্বার আছে অবশ্যই এখানে সেটি উল্লেখ করে দিবেন। গেল। এখন হচ্ছে বিষয়, আপনি কি বিষয়ে এটি হস্তান্তর করতে যাচ্ছেন বা কি বিষয়ে আপনি পত্রটি লিখছেন সেখানে বিষয়টি অবশ্যই আপনি উল্লেখ করে দিবেন। তাহলে আমি এখানে লিখতেছি বিষয়, ক্ষমতা অর্পণ প্রসঙ্গে। ক্ষমতা অর্পণ প্রসঙ্গে অথরাইজেশন লেটার। ক্ষমতা অর্পণ প্রসঙ্গে অথরাইজেশন লেটার। এখন পরবর্তী স্টেপে আসবে যাহার জন্য প্রযোজ্য। যিনি মেইন অ্যাকাউন্ট হোল্ডার, উনি যার জন্য এটি প্রযোজ্য করবেন, এখানে এই অপশনটি লেখা আসবে। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি যাহার জন্য প্রযোজ্য।
যার জন্য প্রযোজ্য আমরা এখানে লিখব হচ্ছে এই মর্মে প্রত্যয়ন করিতেছি যে। আমরা এখান থেকে লেখা শুরু করব এই মর্মে প্রত্যয়ন করতেছি যে আমি হচ্ছে ওই ব্যক্তি যিনি মেইন অ্যাকাউন্ট হোল্ডার। মনে করুন আমি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আমার ব্যাংক হিসাব আমার ব্যাংক হিসাব নং এখানে খালি স্থান রাখবেন বা আপনি এখানে ডিরেক্ট পূরণ করে দিবেন যে অ্যাকাউন্ট নাম্বারটি এবং আপনার নিয়ন্ত্রিত ব্যাংক অ্যাকাউন্ট নং এটা আপনার নিয়ন্ত্রিত বা নিয়ন্ত্রিত বা আপনার নিয়ন্ত্রণাধীন জসিমউদ্দিন শাখা উত্তরা ঢাকা ১২৩০ এর নিয়মিত গ্রাহক। অদ্য যে তারিখটি এখানে দিতে হবে সেটির জন্য অবশ্য অবলিক দিকে আমি ডট খালি রেখেছি। আপনারা এখানে তারিখটি বসিয়ে বা ব্যাংকে যখন আপনি এটি দিবেন সেখানে অবশ্যই তারিখটি তারা বসিয়ে দিবে। ইংরেজি তারিখ হইতে অত্র ব্যাংকের অর্থ আদান প্রদান গ্রহণ নোটিশ চিঠি আদান প্রদান এবং ব্যাংক স্টেটমেন্ট সহ নোটিশ চিঠি আদান প্রদান এবং ব্যাংক স্টেটমেন্ট সহ যাবতীয় কাজ আমার প্রতিনিধি হিসেবে মোহাম্মদ শেরি বাংলা ফজলুল হক এনার পিতার নাম
যেই নাম হয় পিতার নামটি এখানে উল্লেখ করে দিবেন এবং মাতার নাম সেটি এখানে অবশ্যই খালি ঘরে উল্লেখ করে দিবেন। এর সাথে ওই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র নং উল্লেখ করে দিবেন। সর্বদা সম্পন্ন জাতীয় পরিচয়পত্র নং এটা বসিয়ে সর্বদা সম্পন্ন করিবেন। ইহাতে মেইন হোল্ডার ইহাতে আমার কোনো ওজোর আপত্তি নেই। মেইন হোল্ডার ওই ব্যক্তি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ওনার কোনো ওজোর আপত্তি নেই এবং থাকিল না। চেক উত্তোলনের ক্ষেত্রে চেক উত্তোলনের ক্ষেত্রে ফজলুল হকের মোবাইল নং যেটা হয় এখানে উল্লেখ করে দিবেন কনফার্মেশন করার জন্য অনুরোধ রইল। অতএব মহোদয়ের নিকট আমি এখানে লিখে নিচ্ছি, অতএব মহোদয় সমীপে আবেদন এই যে মোহাম্মদ ফজলুল হককে আমার প্রতিনিধি হিসাবে গ্রহণ করে অত্র ব্যাংকের কাজ সঠিকভাবে পরিচালনার জন্য সুযোগ দিলে আমার কোনো ওজোর আপত্তি থাকিবে না। তাহলে লেখেন আমার অতএবের যে লাস্ট কাজটি আছে সেটি কিন্তু আমার লেখা শেষ হয়ে গেছে। মহোদয় সমীপে আবেদন এই যে মোহাম্মদ ফজলুল হককে আমার প্রতিনিধি হিসেবে গ্রহণ করে অত্র ব্যাংকের কাজ সঠিকভাবে পরিচালনার সুযোগ দিলে আমার কোনো ওজোর আপত্তি
থাকিবে না। এরপর হচ্ছে আমাদের লাস্ট স্টেপ। পরবর্তী স্টেপে এখন হচ্ছে আমাদের এখানে বাম পাশে হচ্ছে আপনার যে ব্যক্তিকে মেইন অ্যাকাউন্ট হোল্ডার, উনি যেই ব্যক্তিকে ক্ষমতা অর্পণ করবেন সেই ব্যক্তির এখানে ৩টি সিগনেচার প্রয়োজন হবে। তাহলে প্রথম আমি এখানে লিখে নিব মোহাম্মদ ফজলুল হক, এখানে ওনার সিগনেচার সেম। একইভাবে দ্বিতীয় নম্বরও এই একই নামটি এখানে উল্লেখ করা হবে, মোহাম্মদ ফজলুল হক ডট ডট, এবং তৃতীয় নম্বরে ওনার যে সিগনেচারটি হবে সেটি একই, মোহাম্মদ ফজলুল হক। এবং ডান পাশের ঠিক একই জায়গাতে এখানে উল্লেখ হবে নিবেদক, যিনি মেইন অ্যাকাউন্ট হোল্ডার, ওনার নামটি এখানে উল্লেখ থাকবে, আমাদের অ্যাকাউন্ট হোল্ডার ছিল মোহাম্মদ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এটা এখন এখানে হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যে মেন অ্যাকাউন্ট হোল্ডার, ওনার হচ্ছে এখানে পিতার নাম আসবে, পিতার নাম যেটা হয় এখানে লিখে দিবেন, এবং হিসাব নং, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এটার হিসাব নং এখানে ডট ডট দিয়ে এখানে উল্লেখ করে দিবেন, এবং হচ্ছে ওনার মোবাইল নং এখানে উল্লেখ করে দিবেন। মিডলে হচ্ছে এখানে হচ্ছে সত্যায়িত, আপনি এতক্ষণ পর্যন্ত যেই কাজ করলেন এই কাজের সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে যে আসলে এটি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী উনি ওনার প্রয়োজনে আসলে এটি কি সঠিক দিয়েছেন না কোনো প্রবলেম আছে, এই সত্যতা কে যাচাই করবে? সেক্ষেত্রে যিনি মেইন অ্যাকাউন্ট হোল্ডার, এই যে সত্যায়িত রয়েছে এখানে ওই ব্যক্তি একটি স্বাক্ষর করে দিবে, তাহলে যেই কাগজটি এখানে করা হলো বা পত্রটি এখানে লেখা হলো ক্ষমতা অর্পণ প্রসঙ্গে সেটি কিন্তু সঠিক হবে। এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন, এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।